হ্যালো এভরিওয়ান, বিবাহবার্ষিকীর দিন আমি কি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। একদিনে এত কিছু ম্যানেজ করা আমাদের পক্ষে অনেকটাই সমস্যা ছিল, কিন্তু সবটাই ভালো মতন হয়েছিল। কেন জানো, তোমরা আমাদের পাশে আসার জন্যই সব কিছু সুন্দরভাবে করেছি। কেন আমি কালকে ডিগ্রি ক্লাব থেকে এসেছি সন্ধ্যাবেলা এসার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন সকালবেলা ভাই চলে যাবে, তাড়াহুড়া ছিল। ভাই চলে গেল, তারপরে আমার বড় টিউশন চলে গেলো। টিউশন থেকে আসলো 1টার দিকে। টিউশন ছুটি হয়েছিল একটার টাইমে ছুটি হওয়ার পরে বাজার টাজার করে 2টার টাইমে বাড়ি এসেছে। 2টার টাইমে বাড়ি আসার পরে কি রাঁধবো বা কী করবো ভেবে তাল পাচ্ছিলাম না। তার মতো যা রান্নাম চলো তোমাদের সাথে শেয়ার করতো। প্রথমে তাড়াহুড়া করে মাছটা ধুয়ে নিয়ে আসলাম। তো কাতল মাছ নিয়ে এসেছিলাম। কাতল মাছটা ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মেখে মাছগুলো ভেজে নিলাম। তারপরে শাশুড়ি হলো সবজি কেটে দিয়েছিলো, আর আমি এদিকে করলাম মিক্সিতে মশলা করলাম। মাছের ঝোলের জন্য টমেটো পেস্ট করলাম আর জিরা আর মরিচটা পেস্ট করে নিলাম। তারপরে মাছগুলো ভেজে নিয়ে তারপরে মাছের তেল ছিল, ওই তেলগুলো দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে উঠানোর পরে তারপরে আমরা সবাই মিলে ভাত খাওয়া দাওয়া করলাম। তো কালকে রান্না ছিল অনেকটাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ভাত খেয়েছি। তারপরে ভাত খাওয়ার পরে মাছের ঝোলটা করলাম কীভাবে, প্রথমে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে উঠিয়ে নিয়ে কড়াইতে পরিমাণ সর্ষের তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে পেস্টটা দিয়েছিলাম কিসের, জিরা আর লঙ্কার পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম টমেটো পেস্ট দিয়ে অনেকক্ষণ ভাজা করার পরে পরিমাণ মতন হলুদ আর দিয়েছিলাম লবণ দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। মশলাটা কষানোর পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গরম জল দিয়েছিলাম ঝোলের জন্য, দিয়ে ঝোলটা যেই ফুটে উঠেছিল মাছ দিয়ে ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে প্রেসারে দিয়েছিলাম মুসুরির ডালটা প্রেসারে চিটে দেওয়ার পরে এখানে কড়াইতে সম্বাদ দিয়েছিলাম, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে ডালটা দিয়েছিলাম। তো এভাবেই আমি তাড়াহুড়ো করে রান্নাবাড়ি করতেছিলাম একা হাতে সব কিছু। তো এদিকে মাছের ঝোল, মাছের তেল ভাজা আর মাছ ডাল হয়ে গেলো। তারপরে মাংস করবো, মুরগির মাংসটা আমি বাইরে রান্না করবো, বারান্দাতে তো এই ঘরের গ্যাসে আর নেবো না। তো মাংসর মশলাটা রেডি করে পেঁয়াজ কাটলাম। তারপরে মাংসটা ধুয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, তেল, নুন হলুদ দিয়ে মাংসটা মেখে নিয়েছিলাম। মেখে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আলু ভেজে নিয়েছিলাম। আলু ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়েছিলাম ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা জিরা দেওয়ার পরে লাল হওয়ার পরে এখানে বেশ অনেকটা পেঁয়াজ দিয়েছিলাম ঝুরি করে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিলাম, পুরোপুরি লাল করে নিয়ে হালকাভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। আদা ভেজে নেওয়ার পরে মেখে রাখা মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম ঢেকে। তো মাংসটা ঢেকে কষিয়ে নিলে কিন্তু মাংসটা রান্নাও তাড়াতাড়ি হয়, খেতেও ভালো লাগে। তবে বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিয়েছিলাম জল, পরিমাণ মতন জল দিয়ে চিকেন মশলা, গরম মশলা আর কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ঝোলটাকে মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। তারপরে ভেজে রাখা নামিয়ে নিয়েছিলাম। তারপরে ঘরে করেছিলাম পাঁপড় ভাজি। তো পাঁপড় ভাজির পরে পাঁপড়টা আমাদের লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে যদি মেখে না খেতে ভালো লাগে। তারপরে বসিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়ে এসে ঘরটা পরিষ্কার করে নিলাম। তো আমার হাতে একদমই টাইম ছিল না, কোনো রকমভাবে ঘরটা পরিষ্কার করে আমার আর আমার বরমাসের জামা কাপড় বিছানার উপরে রেখে দিলাম। আর আমি একটু আয়নাতে মুখটা দেখে নিলাম যে আমাকে কেমন লাগতো। তো ভাতটা হয়ে গেলে আমি একটু ছান করে আসবো। তো এত কিছু রান্নাবাড়ির পরে ছান না করলে ভালো লাগবে না, তাই আমি ছান করে এসে তারপরে রেডি হবো। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরে আমি দেখো স্নান করে এসে রেডি হবো, তার আগে তোমাদের সাথে দেখাচ্ছি। আর এদিকে আমার ভাগ্নি শ্বশুর মশাই ননাস আর হলো মাসির শাশুড়ি বেলুন ফুলাচ্ছে, আর আমি এদিকে রেডি হচ্ছি। কেমন লাগলো জানাবে কিন্তু। তো বাই বন্ধুরা।